গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ঠিক আছি। বাইরেটা এখন দেখালে বুঝতে পারবে যে অন্ধকার। আমি উঠেছি আজকে 6:05, তখন তো পুরো ঘুটঘুটে অন্ধকার, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, মানে আমি না 6:05 উঠে আগে ব্যালকানিতে এসে দাঁড়িয়েছিলাম, চারদিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো তারপরে ফ্রেশ হতে গেলাম, গিয়ে রান্নাঘরে এলাম 6:15 নাগাদ। তো আজকে হবে ডিমের গ্রেভি, মানে কারি কারি টাইপের হবে, ভাত হবে, আর কালকে মাছের মাথা দিয়ে ডালটা আছে সেটাকে গরম করে দেবো, বেগুন ভেজে দেবো। তো বেগুনটাকে এখন কাটাকুটি করে একটু মাখাই, আর এখানে ডিমের আলুটা ভাজা হতে থাক, আর আমি মশলাটা রেডি করে নিই। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা রয়েছে। কালকে মাংস করেছিলাম, যে পেঁয়াজের সাথেই করেছিলাম, একটু পেঁয়াজ দেওয়া আছে, আর একটু কুচি করে নেবো পেঁয়াজ, তো সেটাই এখন আগে করে নিই। আমার এখানে সমস্তটা রেডি হয়ে গেছে। আমার ডিম কষাটা এখন কালো কালো লাগছে। এরকম লাগছে কেন? হবে না, এরকম লাগলে আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি, এটাকে ভালো লাগতেই হবে। যাই হোক, একদম কষা কষা রান্না করা হয়েছে। তো আর তো এই এখানে আছে ওর ব্রেকফাস্ট, আর এই তো লাঞ্চ আইটেম সবই আছে। তো চলো এবার ওকে নিচে ছেড়ে দিয়ে আসি। প্রমিকে ছেড়ে দিয়ে এসেছি, তারপরে প্রায় 1 ঘন্টা পাপা মামুনির সাথে কথা বলেছি, প্রায় 1 ঘন্টাই বলতে পারো, অনেকক্ষণ কথা হয়েছে আজকে। আর তারপরে মায়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, আর এখন বেজে গেছে ফাইনালি 9:15। প্রমি যেতে যেতে তো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো যাওয়ার আগেই, কিন্তু ঘর মোছা আজকে আর হলো না। ওই যে গেজিয়ে ফেলেছি অনেকক্ষণ বসে বসে। তো দেখি পরে একবার ঘরটা মুছে স্নান দান করে পুজোটা দিয়ে নেবো তখন। তো এই আর কি, চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। আমার না অনেক কাজ আজকে পড়ে রয়েছে, বিকেলের দিকেই করবো সেগুলো। কালকে মনে আছে একটা জামা কাপড় কাছাকাছি হয়েছে, সেগুলো তো ছাদ থেকে এনেছি বিকেলবেলা। তো তারপরে আর ভাঁজ করা হয়নি, কারণ তারপরে বাজার গেলাম, বাজার থেকে ফিরলাম, ফিরে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধে দিলাম, দিয়ে তো ওই ফ্ল্যাটে গেলাম, আসলাম তোমার 9টা 5-10 নাগাদ। তো তারপর তো খেয়ে দিয়ে শুয়েই পড়েছি, আর কালকে হয়নি, আর ইচ্ছেও করেনি কালকে। আর আজকে দেখি ভাঁজ করব, সব আবার সেট করব, রাখবো আর কি। তো এইসবই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আর প্রমিত অফিস চলেই গেছে, তোমাদেরকে তো বললাম যে নিজে ছাড়তে যাবো এখন। তো এই সকালবেলাটা না প্রচন্ড ঠান্ডা লাগে, আর আজকেও টুপিটা পরতে ভুলে গেছে, মানে হেলমেটের তলায়ও একটা টুপি পরে, আজকে টুপিটা পরতে ভুলে গেছে, শুধু হেলমেটটা পরে আজকে চলে গেছে। হয়তো একটু কানে ঠান্ডা হাওয়া লাগতে পারে, তবে রোদ উঠেছে আজকে, কুয়াশা নেই, তো তেমন নাও লাগতে পারে। বসালাম একটা আলু সেদ্ধ, আর এই দিকে আমার ঝিরিঝিরি করে গাজর কেটে নিয়েছি, আর ঝিরিঝিরি করে বিটটাও কেটে নিয়েছি। বিটটা তো কাটতে দেখলেই, আর গাজরটা কাটার সময় মনেই নেই যে আমি ক্যামেরা অন করিনি। যাই হোক, এগুলো কেন হচ্ছে তোমাদেরকে বলি, তার আগে আমি আরো একটা উদ্ভট কাজ করতে হবে। এখন ফাটাতে হবে আমাকে একটা নারকেল। নারকেলটা প্রমি আমাকে থাকলে ফাটিয়ে দেয়, আমি না কি করে কি ফাটাবো বুঝতে পারছি না। যদি মারলাম ধপ করে পুরোটা ফেটে গেল, যদি সব জল বেরিয়ে যায়, সেটাই ভাবছি ছাদে নিয়ে গিয়ে ফাটাবো কি, মানে আমার কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না। দেখি আগে ফাটাই, কিভাবে ফাটাই তারপরে তোমাদেরকে বলবো। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এক বাড়িতেই আমার পুরো দুফালা হয়ে গেছে। আমি আর জলটা ধরে রাখার কোনো, মানে একটুকুনি যে ফেটেছিল এরকম কিছু হয়নি, চিট খেয়েছিল বা কিছু, এক বাড়িতেই ফেটে গেছে। কোথায় ফাটিয়েছি কি বলবো, লিফটের সামনে নিয়ে বাড়ি মেরেছি, কারণ জানি এখন ঘরের সামনে যদি জল পড়ে যায়। তারপর দেখলাম না, খুব জল হয়নি, আই থিঙ্ক এর স্মৃতি আছে, কথা বলতে দেবে না, ঠিক করেছে। আমার মনে হয় জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, ভালো হয়েছে আমি ফাটিয়ে ফেলেছি। আরো একটা না ঘরে নারকেল আছে, যদিও এটা তো পুরোটা লাগবে না, এটা একটুকুনি কি লাগবে, বড় জোর এইটুকু পোর্শনই হয়তো লাগতে পারে বলে আমার মনে হয়। আমি আজকে যেটা বানাবো সেটাতে অল্প একটুই লাগবে। চলো তোমাদেরকে, মোটামুটি আমি এখানে সবটাই গুছিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা হতে হতে আমি আলুটা ম্যাশ করে নেবো। এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, আর এখানে নারকেল বাদাম নিয়ে নিয়েছি। নারকেলটাকে একদম কুচি কুচি করে নিয়েছি, এই যে এরকম ঝিরিঝিরি করে নিয়েছি। আর বাদাম নিয়ে নিয়েছি কিছুটা, ভাজা বাদামই ছিল আমার ঘরে, সেটাই নিয়েছি আমি। আর গাজর, এটা তো ছিলই।
প্রথমে দেব কড়াইতে সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল, তোমরা যেটাই ব্যবহার করতে পারো না কেন। আমি দিয়েছি সর্ষের তেল, আর তারপর নারকেল কুচি আর বাদামগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল পুরো মানে বাদামি বাদামি হওয়া অবধি ওয়েট করবো। তারপর ভাজা ভাজা হয়ে গেলে নারকেল আর বাদামটাকে তুলে নেব, তেলটাকে ছেঁকে নিয়ে অবশ্যই। তারপর কড়াইতে যেটুকু তেল থাকবে সেখানে মৌরি ফোড়ন দেব, আর আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে বিট আর গাজর যেটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, যতটা ঝিরিঝিরি পারো সম্ভব তোমাদের পক্ষে ততটা করবে। আমি যতটা পেরেছি ততটা করেছি তাড়াহুড়োর মধ্যে, তো সেরকম মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে। তো দেখো এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব, কারণ একদম কচকচ করলে খুব বাজে লাগবে খেতে, মুখে পড়বে আর কি। তো ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করব। প্রথমেই নুন দেব না, প্রথমে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে আদা আর লঙ্কার সাথে কষিয়ে নেব ব্যাপারটাকে। আর তারপর নুন দেব সামান্য পরিমাণ, মানে যতটা সব লাগবে আর কি, পরিমাণ মতো নুন দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটার মধ্যে দেব চিনি, তবে এখন দেব না, একটু পরে দেব, কারণ দেখবে ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আগে চলো কিছু কাজ আছে, আগে করে আসি ওগুলো। শুধু রান্নাঘর দেখলেই হবে না, এই টালটাকেও গোছাতে হবে। ওখানে তো কিছু জামা কাপড় গোছানো রয়েছে, এই টালটা হচ্ছে পুরো কালকের আর আজকের জামা কাপড়। আজকে তো ধরো শুধু আমাদের দুজনের স্নানের জামা কাপড় ব্যাস, আর কালকে যে কাচাকুচি হয়েছিল ওগুলো আমি ভাবছি যতক্ষণ, তোমরা তো দেখলে ঢাকা চাপা দিয়ে দিয়ে করছি, যতক্ষণে ওটা হচ্ছে সেদ্ধ, একটু বিট আর গাজরটা তো একটু তো সেদ্ধ হতে হবে, তো সেটা হতে থাকুক, ততক্ষণ আমি একটু গুছিয়ে নিই। এখন অলরেডি বেজে গেছে 4:30, আজকে মনে হচ্ছে না হাঁটতে যেতে পারবো বলে। এরপর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যে যেরকম স্বাদের মিষ্টি খেতে চাও সে সেই রকম পরিমাণ দেবে আর কি। তারপর ভালো করে মিশিয়ে নেব, আর খুন্তি দিয়ে যতটা পারবো একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব গাজর আর বিটগুলোকে। তারপর মিশিয়ে দেবো আমি সেদ্ধ করা আলু। আমি একটা গোটা আলু নিয়েছিলাম, আচ্ছা আমি এখানে মাপ নিয়েছিলাম একটা ছোট বিট, একটা গাজর, একটা না 1.5খানা গাজর, আর নিয়েছিলাম হচ্ছে মানে সাইজটা যেহেতু গাজরের ছোট ছিল, আর একটা গোটা আলু দিয়েছিলাম। এবার ভালো করে আলুটাকে এটার সাথে আমি মিশিয়ে নেব যতটা সম্ভব। দেখো এখন এই বিট গাজরগুলো না ভাঙতে শুরু করবে। তো মোটামুটি সেদ্ধ আমার হয়ে গেছে। তারপরে নারকেল কুচি আর বাদাম ভাজাটাকে আমি দিয়ে দিয়েছি, কুচি নারকেলটাও ভাজা করা, তোমরা দেখেইছো, দেখো বাদামি বাদামি কালার হয়েছিল। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা মশলা, সেন্টটা ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আমি পুরটাকে তৈরি করে নেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো, ব্যাস পুর রেডি হয়ে গেল। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। পাক্কা 5টা বেজেই গেছে। এটা তো স্লো আছে, আস্তে আস্তে না স্লো হয়ে যাচ্ছে, আমার মনে হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে, 10 মিনিট স্লো হয়ে গেছে। 5টা বেজেই গেছে, এবার আমি বেরোবো। আর এখানে মোটামুটি সমস্তটা আমি গুছিয়ে দিয়েছি, আর কিছু পরে ঠরে নেই। তো চলো, প্রমি যদি একটু দেরি করে বেরোয় তাহলে আমি একটু বেশিক্ষণ হাঁটতে পারবো, যদি টাইম মতো বেরিয়ে যায় তাহলে বেশিক্ষণ হাঁটতে পারবো না, কারণ অলরেডি 5টা বাজে। তো দেখলেই পুরটা রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে মানে যে এখন আমি গড়ে ফেলতে পারবো তত নয়, ঠান্ডা হতে হবে। তাই ভাবলাম ওটা ওভাবেই থাক, ঢাকা চাপা দেওয়া। আমি হেঁটে ফেটে আসি, তারপরে আস্তে আস্তে গড়ে নিই, যতক্ষণ টাইম একটু ফ্রিজে রেখে দেওয়া যায়, আধ ঘন্টা 1 ঘন্টা মতো, ততক্ষণ রেখে দিয়ে তারপরে ভেজে নেবো। আমি বেকারই তাড়াহুড়ো করলাম, আমি অনেকটাই হেঁটে চলে এসেছি, 5টা 10 বেজেও গেছে। তো এখনো তো ফোনও করেনি যে বেরিয়েছে বা কিছু, মনে হচ্ছে আমি ওর অফিস অব্দি চলে যেতে পারবো। যদিও প্রমি ফোন করে বলল যে ও বেরোচ্ছে জাস্ট, তখন বাজে 5টা 15, আর এখন বাজে 5টা 21। তো এই হচ্ছে ব্রিজটা যে দেখতে পাচ্ছ সামনে, ওটাই তো মেন রোড। তো প্রায় আমি মেন রোড অব্দি হেঁটে চলেই এসেছি। পুরটা পুরো রেডি হওয়ার পর এইরকম দেখতে হয়েছিল। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল, এখানে নিয়েছি ময়দার গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো, এই দিয়ে এবার হবে কোটিংটা তৈরি। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে হাতের সাহায্যে শেপটাকে দিয়ে নেবো। আমি লম্বা লম্বা গড়েছিলাম, তোমরা চাইলে চ্যাপটাও করতে পারো, যে যার মনের মতো শেপ দেবে। গুঁড়ো ময়দায় ঘুরিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবো। এটাকেই দুবার করব, আরেকবার কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো, ব্যাস 2বার কোটিং হয়ে গেল, রেডি। একদম এভাবে গড়ে নিয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো, আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ পারো।
এই চপগুলোকে তো এবার গড়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এবার আমি ফ্রিজে রেখে দেবো, কিছুক্ষণ টাইম একটু ফ্রিজে থাকুক, সেট হোক, তারপরে আমি ভাজবো। এখন বাজে 6:08, পুরো না ক্লান্ত হয়ে গেছি, কেমন একটা হয়ে গেছি যেন, আমি আর পেরে উঠছি না মনে হচ্ছে আমার। যাই হোক, এরপর দেবো সন্ধ্যা। আপাতত এটাকে একটু রেখে দিই ফ্রিজে, দেখি তুমি যখন ভাজা খাবে তখন করব। আর আগে না আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম একদিন, তখন মনে হয়েছিল যে আর রাতে কিছু খেতে লাগবে না। তো এগুলো খাওয়ার পরে যদি মনে হয় হ্যাঁ পেটে জায়গা আছে, তাহলে রাত্রে একটু ডাল আছে, ভাত বসিয়ে নেবো, মাছ ভেজে নেবো। আর যদি মনে হয় না আর কিছু খেতে লাগবে না, তাহলে তো মিটেই গেল ঝামেলা, রাতের আর কোনো ঝামেলা থাকবে না। আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই এখন বার করে নিলাম, এবার ভাজবো এটাকে। একেবারে রেডি হয়ে গেছে। আমি একটু শসা কেটে দিয়েছি, তার সাথে কাসুন্দি দিয়েছি, আর একটু ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিয়েছি। দুর্দান্ত লাগছে না দেখতে? চপ টপ খাওয়া হয়ে গেছে, দারুণ খেতে হয়েছিল। তবে আমার কোথাও গিয়ে মনে হয়েছে আমি নারকেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, নারকেলের কুচিটা আর একটু কম দিলেও হতো। হ্যাঁ, যারা খুব নারকেল ভালোবাসি আমরা, তাদের জন্য ঠিক আছে। আমি আর প্রমি দুজনেই তেমন নারকেল ভালোবাসি না, জাস্ট ঘরে ছিল তাই আমি দিয়েছি, কারণ দেওয়া যায়, ভালোও লাগে খেতে। একটা দুটো মুখে পড়লে, একটা দুটো কি এক একটা চপে বোধহয় 10-12টা করে মুখে পড়ছে। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। সবাই বাজে এখন 8:30।